বিচার চলাকালে আদালতে ঢুকে চেয়ার টেবিল তছনছ করার অভিযোগ উঠেছে বিএনপিপন্থী একদল আইনজীবীর বিরুদ্ধে। জামিনকে কেন্দ্র করে শুরু হওয়া প্রতিবাদ শেষ পর্যন্ত করায় উত্তেজনা ও হট্টগোলে। ঠিক কি ঘটেছিল সেদিন আদালত কক্ষে? মঙ্গলবার বিকালে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুসের জামিন দেওয়াকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা চলছিল আদালত এলাকায়। এর আগে সকাল থেকেই বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম বর্জন করেন জেলা আইনজীবী সমিতির অধিকাংশ সদস্য। তাদের অভিযোগ, রাষ্ট্রপক্ষের তীব্র আপত্তি সত্ত্বেও জামিন অযোগ্য ধারায় জামিন দেওয়া হয়েছে। আদালতের সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা যায় জেলা আইনজীবী সমিতির সভাপতি এস.এম. সাদিকুর রহমান লিঙ্কন সহ কয়েকজন আইনজীবী বিচার কার্য চলাকালে আদালত কক্ষে প্রবেশ করেন। এক পর্যায়ে তারা চিৎকার চেঁচামেচি করে বিচারকের এজলাসের সামনে থাকা চেয়ার টেবিল এলোমেলো করে দেন। পরে তারা আদালত ত্যাগ করেন। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুনুল ইসলাম জানিয়েছেন, আন্দোলনের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং বিশেষজ্ঞ টিম আলামত সংগ্রহ করেছে। অন্যদিকে নারী ও শিশু নির্যাতন আদালতের এপিপি সাইদ চৌধুরী দাবি করেন, ভাঙচুর হয়নি, শুধু হট্টগোল হয়েছে। বিচারক এজলাস ছেড়ে চলে যান। সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু অভিযোগ করেন, যেখানে বিস্ফোরক মামলায় জেলা জজ আদালত থেকে জামিন নিতে হচ্ছে, সেখানে নিম্ন আদালত থেকেই আওয়ামী লীগ নেতাদের জামিন দেওয়া হচ্ছে। এস.এম. সাদিকুর রহমান লিঙ্কন বলেন, তারা মনে করছেন আদালত প্রভাবিত হয়ে জামিন দিয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তারা আদালত বর্জন করেছেন। আইনজীবীদের আদালত বর্জনের কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ বিচার প্রার্থীরা। দূর দূরান্ত থেকে আসা মানুষ ঘন্টার পর ঘন্টা আদালত চত্বরে অপেক্ষা করেন। জামিনকে কেন্দ্র করে বরিশাল আদালতে যে উত্তেজনা তৈরি হয়েছে তা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বিচার ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছে। এই ঘটনার তদন্ত শেষে কি ব্যবস্থা নেওয়া হবে সেটি এখন দেখার বিষয়।